নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের ব্যবসা উদ্যোগ নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ গত ক্লাসে আমি তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান থেকে পড়েছিলাম। তৃতীয় অধ্যায় আমি আত্মকর্মসংস্থানের কিছু বিবিধ বিষয়গুলো আমি গত ক্লাসে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো আমি পড়েছিলাম। আজ সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তাহলে আত্মকর্মসংস্থানের তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো। তাহলে এখানে আত্মকর্মসংস্থান নির্বাচনের বিষয়গুলো আমি সংক্ষিপ্ত লিখেছি। এখানে কত হলো আত্মকর্মসংস্থান উপযুক্ত ক্ষেত্রে নির্বাচনের বিষয়গুলো। তাহলে এক হলো, তাহলে এখানে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে দেওয়া আছে 28 নম্বর পৃষ্ঠায় সঠিক পণ্য নির্বাচন। অবশ্যই তোমাকে সঠিক পণ্য, তুমি যদি কাজ করতে চাও কোনো, তাহলে প্রথমত তোমাকে সঠিক পণ্য নির্বাচন করতে হবে। ব্যবসার জন্য সঠিক পণ্য নির্বাচন সাফল্য লাভের অন্যতম পূর্ব শর্ত। পণ্য নির্বাচনের পূর্বে বাজারে পণ্যটির চাহিদা এবং গ্রহণযোগ্যতা যথাযথভাবে তোমাকে সেটা নিরূপণ করতে হবে। 2, প্রাথমিক মূলধন। ব্যবসার সফলতার সাথে পরিচালনার জন্য স্থায়ী বা চলতি মূলধন পর্যাপ্ত হওয়া বাঞ্ছনীয়। প্রয়োজনীয় মূলধন নির্ধারণ ও সংগ্রহ করতে ব্যর্থ হলে ব্যবসায়ের পূর্ণ ক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় না। চলতি পুঁজির অভাবে বাংলাদেশে অনেক শিল্প কারখানা উৎপাদন ক্ষমতা মাত্রা অনুযায়ী পরিচালিত হতে থাকে। 3, পণ্যের চাহিদা নির্ধারণ। বাজার জরিপ ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে পণ্যের সঠিক চাহিদা নিরূপণ ব্যবসার সাফল্য গুরুত্বপূর্ণ শর্ত। তাছাড়া পণ্যের বাজারে পরিধি এবং বাজারজাতকরণের প্রকৌশল পূর্বে যথাযথভাবে নিরূপণ করতে হবে। 4, অভিজ্ঞতা ও শিক্ষা। উদ্যোক্তার ব্যবসা সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনার বিষয়ে উপযুক্ত শিক্ষা ব্যবসার সফল হতে সাহায্য করে। গবেষণার ফল থেকে দেখা যায় যে কোনো ব্যবসার ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে মালিকদের পূর্ব অভিজ্ঞতা ও ব্যবস্থাপনার কলাকৌশল সম্বন্ধে জ্ঞানের অভাব। 5, নিজের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকা। শিল্প উদ্যোক্তা যদি তার নিজের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে সজাগ থাকেন, তবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায়। 6, যৌথ উদ্যোগ। পারিবারিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ ব্যবসায় সফলতা অর্জনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। যে সকল ব্যবসা যৌথ উদ্যোগে পরিচালিত আছে, সেই সকল ব্যবসায় বেশি সফল হতে দেখা যায়। পরের পয়েন্ট, সঠিক কর্মী নির্বাচন। ব্যবসা পরিচালনার জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে তাদেরকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন
হতে হবে এবং কাজের প্রতি দক্ষ হতে হবে। কাজেই কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, বিশ্বস্ততা প্রভৃতি মানদণ্ডের ভিত্তিতে যাচাই করে নির্বাচন করতে হবে। পরের পয়েন্ট, ব্যবসার স্থান নির্বাচন। ব্যবসার স্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা এবং বাজারজাতকরণের সুবিধা, অবকাঠামোগত সুবিধা প্রভৃতি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। পরের পয়েন্ট, সঠিক প্রযুক্তি ব্যবহার। উৎপাদন প্রক্রিয়ায় সঠিক প্রযুক্তি ব্যবহার এবং প্রয়োজন বোধে স্থানীয় ও আমদানিকৃত প্রযুক্তি সংমিশ্রণ ব্যবসার সাফল্য অর্জনের পথ সুগম করে। ব্যবসা শুরু করার পূর্বে উদ্যোক্তাদের এই বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন। পরের পয়েন্ট, দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত থাকা। দেশের অর্থনৈতিক অবস্থা ব্যবসায়ের সাফল্যে প্রভাবিত করে। ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে দেশের চলমান আর্থসামাজিক অবস্থা অবহিত থাকতে হবে সে বিষয়ে, এবং সে আলোকে ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। অধিকন্তু ব্যবসায়ের সাফল্য লাভ করতে হলে যেসব বিষয়ে ব্যবসায়ের কার্যবলীকে প্রভাবিত করে সেসব বিষয় সম্পর্কে অবহিত থাকতে হবে। ব্যবসায়ী ঝুঁকি মোকাবেলায় উপায় অবলম্বন। ব্যবসায়ী সংক্রান্ত ঝুঁকি আগেই নিরূপণ করে তার মোকাবেলা করার কৌশল স্থির করে রাখতে অনিশ্চয়তা জনিত ক্ষতির হাত থেকে ব্যবসায়ীকে রক্ষা করা যায়। কাজে উপযুক্ত পদ্ধতির মাধ্যমে ব্যবসায়ীর ঝুঁকি নিরূপণ ও তা মোকাবেলার উপায় নির্ধারণ ব্যবসায়ের সাফল্য লাভের অন্যতম শর্ত। পরের পয়েন্ট, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করা। পূর্বে তুমি যে ব্যর্থতা গ্রহণ করেছ তা থেকে তোমাকে শিক্ষা নিয়ে পরবর্তী কাজে অগ্রসর হতে হবে। পরের পয়েন্ট, সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন। ব্যবসায়ের সাফল্য অর্জনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ব্যবসায়ের পরিকল্পনা প্রণয়ন। আগে থেকে নির্ধারণ করতে হবে তুমি কিভাবে ব্যবসায়টা পরিচালনা করবে, সে বিষয়ে তোমাকে একটি পরিকল্পনা মাফিক কাজ করে যেতে হবে। আজকে আরেকটা পয়েন্ট, আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। আত্মকর্মসংস্থান প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। তাহলে আমরা আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণতা প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। কোনো বিশেষ কাজ যথাযথভাবে সম্পাদন করার আগে তার সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ একান্তই প্রয়োজন। তাহলে তুমি যে কোনো কাজ করো না কেন তার জন্য যদি তুমি পূর্ব থেকে ধারণা জ্ঞান থাকে তাহলে তুমি সেই কাজটি করতে তোমার জন্য ব্যবসার জন্য খুব ভালো হবে। প্রশিক্ষণ কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করে। বড় প্রতিষ্ঠানের ন্যায় ক্ষুদ্রায়তর প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করা উচিত। বাইরে থেকে কর্মী নিয়োগের প্রয়োজন পড়ে না। প্রশিক্ষণ হলো সর্বস্তরের কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং মানসিকতার বিকাশের অবিরাম ও নিয়মিত প্রচেষ্টা, যাতে তাদের যোগ্যতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং প্রতিষ্ঠানটিও লাভবান হয়। কোনো কর্মীকে সঠিক কাজে নিয়োগ করার পূর্বে তাকে প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ প্রশিক্ষণে প্রতিষ্ঠানের উদ্যোক্তা সহ নতুন ও পুরাতন সকল কর্মীর জন্যই অপরিহার্য। নিম্নে প্রশিক্ষণের
প্রয়োজনীয়তাগুলো ব্যাখ্যা করা হলো। এক, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। এক, কার্য প্রকৃতি ও পরিবেশের সাথে পরিচিত। তাহলে কি বলেছে দেখি। প্রতিষ্ঠানের কর্মের প্রকৃতি ও কর্ম পরিবেশের সাথে পরিচিত হওয়া নবনিযুক্ত কর্মীদের জন্য আবশ্যক। প্রভূতলতা দূরীকরণ। প্রশিক্ষণের পক্ষে মাধ্যমে সে প্রয়োজন পূরণ করা হয়। এভাবে প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অভাব দূরীভূত করা হয়। পরের পয়েন্টে কর্মী দক্ষতা বৃদ্ধি। প্রশিক্ষণ কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করে, তাই নতুন পুরাতন সকল কর্মীর জন্য প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। 4, সম্পদের সদ্ব্যবহার। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের কর্মদক্ষতা বেড়ে যায়, ফলে উদ্যোক্তা ও কর্মী কর্তৃক প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, সরঞ্জাম, অন্যান্য সম্পর্কে উৎকৃষ্ট ব্যবহার তাদের পক্ষে সম্ভব হয়। 5, নৈতিক বল বৃদ্ধি। প্রশিক্ষণ উদ্যোক্তা ও বা কর্মচারীদের মনোভাবকে উন্নতি সাধন করে, ফলে তাদের নৈতিক বল বৃদ্ধি পায়। 6, অপচয় ও দুর্ঘটনা হ্রাস। প্রশিক্ষিত কর্মীগণ অধিকতর দক্ষতা ও মিতব্যয়িতার সাথে কার্য সম্পাদন করতে পারে। এতে প্রতিষ্ঠানের কার্য সম্পাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস পায়। প্রশিক্ষণ কর্মীদেরকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিবিধ কলা কৌশল সম্পর্কে জ্ঞান দান করে, ফলে কলকারখানায় যন্ত্রপাতি ব্যবহার সহ অন্যান্য দুর্ঘটনা এড়ানো সহজ হয়। পরিশেষে বলা যায়, কর্মী দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে সুষ্ঠুভাবে ব্যবসা প্রতিষ্ঠানের কার্য নির্বাহের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। নতুন ও পুরাতন উভয় প্রকার কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সৃজনশীল 1 এবং 2 তোমরা শিক্ষা করে ঘরে করার চেষ্টা করবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ।